ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। যেহেতু আমাদের এটা ইনস্টিটিউট, আমরাও এখানে পড়াই। এবার সব ধরনেরই এখানে কোর্স আমরা করাই এবং বেশিরভাগটাই আমাদের কারিগরি শিক্ষা, মানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের বিভিন্ন অনলাইন যে কোর্সগুলো হয়, টিউশন যেগুলো হয়, এছাড়া কম্পিটিটিভ এক্সামও আমরা পড়াই। এই দীর্ঘদিন পড়াতে পড়াতে আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে কি আমাদের ছাত্র সমাজ ছিল, এখন যে বর্তমানে আমাদের যে জেন জি বলছি আমরা, তো সেই জেনারেশনের যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে কতটা অধ্যবসায় কমতে শুরু করেছে। কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট আছে যারা কিন্তু মানে অতটা সিরিয়াস আমরা দেখতে পাচ্ছি না। এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এখন এই যে পড়ানোর অভিজ্ঞতা, যেহেতু টিচার আপনি পড়াচ্ছেন, আমি পড়াচ্ছি, আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে এই পশ্চিমবঙ্গে যে কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট রয়েছে, সবাই হয়তো না, এখনো কিছু সিরিয়াস স্টুডেন্ট রয়েছে। আপনি কি মনে করছেন অদূর ভবিষ্যতে এরা কি এস্টাবলিশ হতে পারবে এই রকম যদি পড়াশোনার মান বজায় রাখে এরা? না, হতে পারবে না। দেখুন, সব স্টুডেন্ট খারাপ না, কিন্তু দেখুন এখন যেটা আমি তো দীর্ঘদিন, আজকে থেকে আমরা নই, 2007 থেকে পড়াচ্ছি, বলতে গেলে প্রায় 18-19 বছর হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি যেটা দেখেছি যে একটা কোথাও যেন মনে হচ্ছে যে আগে আমরা যখন 8, 9, 10 সালে পড়াতাম, তখন যে জেনারেশন অফ স্টুডেন্ট যারা কলেজে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেন বা ম্যানেজমেন্ট MBA পড়তেন, BBA পড়তেন, BCA MCA বা টেকনিক্যাল কোর্সগুলো পড়তেন, তাদের মধ্যে একটা শেখার ইচ্ছে বা সিরিয়াসনেস ব্যাপারটা ছিল, এবং পরীক্ষা বলে একটা ভয় ছিল, পাস ফেলের তাদের একটা ভয় ছিল যে আমি যদি ফেল করে যাই তাহলে আমি বাড়ির লোকের কাছে বা এর কাছে কি উত্তর দেব। এবং এইখানেই একটা এদের আমূল পরিবর্তন ঘটেছে। বর্তমানে যে ছাত্র সমাজ এখন যারা বিশেষ করে কলেজে বা পোস্ট গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স করছে, গ্র্যাজুয়েশন করছে বা মাস্টার্স করছে, এবং এই সমস্ত ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল কোর্সে, ইঞ্জিনিয়ারিং কোর্সে বা টেকনিক্যাল কোর্সে তাদের সচেতনতা বা সিরিয়াসনেস পড়াশুনোর প্রতি অত্যন্ত কম, যেটা আমি দেখতে পাচ্ছি। পড়াশুনো এরা বেশিরভাগই, সবাইকে বলছি না, কিন্তু একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্টই পড়াশুনো এখন আর করতে চায় না। পড়াশুনোটা তাদের কাছে এখন প্রাইমারি আর নেই, সেটা সেকেন্ডারি হয়ে গেছে। প্রাইমারিটা অনেক ক্ষেত্রে তাদের, জানি না, হয়তো ব্যবসা থাকতে পারে বা হয়তো রিল বানানো থাকতে পারে, যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে পড়াশুনোর প্রতি গুরুত্বটা আস্তে আস্তে স্টুডেন্টদের, যারা কলেজে পড়ছে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়ছে, তাদের কাছে কমছে। তার মানে তারা আর পড়াশুনো করতে চাইছে না, বা পড়াশুনোটাকে করে যে একটা ভালো চাকরি বা একটা ভালো প্রফেশন, সেইটাকে আর মনে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই রুজি রোজগার করতে চাইছে না। এবং খুব অদ্ভুত ব্যাপার, যখন তারা পড়াশুনো না করে অনেক জায়গাতেই ভালো নম্বর পায় না বা সাপ্লি পায়, সবাইকে বলছি না, অনেকেই বলে যে না, এরকম জোর করে ফেল করিয়ে দেওয়া হলো। আমি বললাম, তুমি যদি কিছু লিখতে না পারো, তো সেখানে তোমাকে যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, সে তোমাকে কি করে পাস করাবে? আর এক্সাম মানেই সবসময় হচ্ছে নিরপেক্ষতা, যে কে সত্যিকারের পড়াশুনো করেছে আর কে পড়াশুনো করেনি, এটার বিচার এবং সেই অ্যাসেসমেন্ট করার জন্যই পরীক্ষা পদ্ধতি দীর্ঘকাল ধরে চলে আসছে। এটা আমাদের সময় কি, তারও আগে, আমার বাবা, তার বাবা, তখন থেকেই পরীক্ষা পদ্ধতি চলে আসছে। তাও বলবো, এখন পরীক্ষা পদ্ধতি আমাদের সময় থেকে কোশ্চেন অনেক সোজা হয়েছে, MCQ হয়েছে, নম্বর তোলার অনেক জায়গা আছে, অ্যাসাইনমেন্ট আছে, মার্কস আছে CA। তো এত সত্ত্বেও পরেও যখন স্টুডেন্ট দেখা যাচ্ছে যে এত সাপ্লি হচ্ছে, এত ফেল করছে, ফার্স্ট সেম বলুন, সে থার্ড সেম বলুন, যে সেমি বলুন না কেন, অড বা ইভেন সেমিস্টার, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে স্টুডেন্টদের পড়ার দিক থেকে একটা বিশাল গাফিলতি তৈরি হচ্ছে। এবং এই সমস্ত বর্তমান পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রীর গুটি কয়েক বাদ দিলে, যারা একটু এক্সেপশনাল, হয়তো দেখবেন 100 জনের ভেতরে হয়তো দেখলেন 10 জন সিরিয়াস, 90% স্টুডেন্টই পড়াশুনো করে না হয়তো। তো এই যে 10 জন, এরা সাইন করবে। এবং আরেকটা দিক থেকে আরেকজন ছাত্র আমার আগের দিন খুব বুদ্ধিমানের কথা বলেছিলেন, যে স্যার, আপনাদের সময় হয়তো ছেলের সংখ্যা কম থাকতে পারতো, কিন্তু আপনাদের সময় কম্পিটিশান ছিল। কেন, কীরকম কম্পিটিশান? সেই ছেলেটা নিজে খুব সিরিয়াস পড়াশুনো করে, বলে স্যার, আমার কলেজে তো বেশিরভাগ পড়েই না, আমাদের 60 জন আছে, তার ভেতর আমরা 5 জন পড়াশুনো করি, বাকি 55 জন পড়েই না। তো আমাদের সুবিধে, আমাদের এখানে যদি কোম্পানি বা ক্যাম্পাসিং আসে, আমাদের এত কম্পিটিশান ফেস করতে হবে না, কারণ কোম্পানি বলছে অপশান পাবে না। কারণ আমার ক্যাম্পাসে যদি কলেজে কেউ আসে, সে কিন্তু আমাদেরকে নিতে বাধ্য, কারণ বাকিরা তো কেউ পড়াশোনাই করে না। তাহলে দেখবেন, এটা হচ্ছে কি, যে বেশিরভাগ ছাত্রছাত্রী যে পড়ছে না, যারা পড়ছে সত্যিকারের ভালোভাবে, তাদের অ্যাডভান্টেজ, মানে তাদের কম্পিটিশানটা টক্কর দেওয়ার কমে গেল জায়গাটা। কাজেই এই যে বলে যে চাকরি নেই, চাকরি নেই, চাকরি আছে। সত্যি কথা বলতে কি, যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছে না কোম্পানিগুলো।
তাদের টেম্পারমেন্ট, তাদের নলেজ, তাদের স্কিল। আজকে একটা বড় এমএনসি কোম্পানি যদি রিক্রুটমেন্ট করতে আসে, সে সব কিছু একটা ক্যান্ডিডেটের দেখবে, সে কিন্তু কোনোভাবেই তাকে ছাড়বে না। সে যখন একটা মোটা মাইনের টাকা অফার করবে 3.6, 4 লাখ, 5 লাখ, তখনই তাকে কিন্তু 4-5 রাউন্ড 6 রাউন্ড ইন্টারভিউ নেবে, এবং সেখানে সেই পাস করতে পারবে যে সত্যিকারের পড়াশোনাটা ঠিকভাবে করেছে এবং যার কমিউনিকেশন স্কিল ভালো, যে স্মার্ট, যার প্র্যাকটিক্যাল এবিলিটি আছে প্লাস সাবজেক্ট নলেজ আছে, সব কটা একসঙ্গে কিন্তু থাকতে হবে। এই কারুর একটা সাপ্লি হয়ে গেল, ওই সেমে একটা সাপ্লি, এই সেমে একটা সাপ্লি, ওই সেমে একটা সাপ্লি, এইভাবে ইন্টারভিউ পাস করতে পারবেও না। আর তাকে অনেক ক্ষেত্রে বড় কোম্পানি হলে সাপ্লি তাকে ইন্টারভিউ বসতেও দেবে না অনেক ক্ষেত্রে। এবং যদিও সে কোনোভাবে বসেও পায়, সেক্ষেত্রে যতক্ষণ না ফুল ডিগ্রি সাবমিট দেবে, সেই প্রভিশন পিরিয়ডের ভেতর যদি না দিতে পারে, তাহলে তার জবটাই তার চলে গেল। এর আগেও এরকম হয়েছে বহুবার। তো সেক্ষেত্রে বলবো, এই জন্যই ভবিষ্যৎ অন্ধকার, যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এখন আর পড়াশোনাটাকে, আমরা যেমন আমাদের মেন রুজি রোজগার, আজকে আমি আপনি পড়াচ্ছি কি, আমরা তো শিখেই পড়াচ্ছি। আমাদের যদি নলেজ না থাকতো, আমাদের কাছে কে স্টুডেন্ট আসতো? কিন্তু এই পড়ার নলেজটাকে বেস করে যে ইনকাম করবে, চাকরি করে ভালো করবে, এই কনসেপ্টটাই এখন অনেক স্টুডেন্টের কাছ থেকে চলে যাচ্ছে। বা তারা ভাবছে যে আমি অল্প করেই সব কিছু বাজিমাত করে দেবো, কিন্তু ওভাবে তো হয় না। আজকে যারা এই ওপর পড়ছে বা কোনোভাবে পাস করে যায়, তাদের দেখবেন কোনো ভালো কোর জব, যে ফিল্ডে কোর জব যেটা নিয়ে পড়লো, সে ভালো জব পেলো না। হয়তো কল সেন্টারে গেল, বা হয়তো ডেস্কটপ, ব্যাক সাপোর্ট ডেস্কটপে কাজ করছে, কিন্তু কোর প্রোফাইলের জব কিন্তু পাবে না। এবং কম্পিউটার সায়েন্সের কোর প্রোফাইলের জব বলুন, তো এইগুলো কিন্তু তারা পাবে না যদি তাদের না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো থাকে। কন্টেন্ট ক্রিয়েটর যারা করতে, সেটা ঠিক আছে, ভালো সেটা, কিন্তু হুম। সেটা আপনি বলছেন যে ভবিষ্যৎটা মানে স্ট্রং না, না, ভবিষ্যৎ না। আনসার্টেনিটি দেখুন, আছে। যে কোনো সময় যে কোনো কিছু, আজকে যে কন্টেন্ট রাইটার ভালো, কালকে সে তার হয়তো ভিউ কমে গেল। এগুলো তো সবই সেই, মানে বলতে গেলে এর সময়ের ওপর। কখনো খুব মার্কেট হলো, তার খুললো, তার চ্যানেল মেনটেন করতে পারলো না। তো এগুলো সবই খুব আনসার্টেন ব্যাপার। পড়াশোনার উপরে কিছু নেই। কিছু নেই, পড়াশোনার উপর কোনো কিছু নেই। তো যাই হোক, আজকে এই কথাই বললাম। আজকে অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।